এতগুলো ছেলেমেয়ে আসলে ভুল হতে পারে না, তাদের আসলে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের 300 জনপ্রতিনিধি সংসদে, আমাদের মন্ত্রীরা আছে, আমলারা আছে, এত বড় বড় অফিসাররা আছে, তাদের কেউ এতটুকু সাহস করে যে বলতে পারলো না যে আমাদের ছেলেমেয়েরা রাস্তায়, আমাদের ছোট ভাই বোনেরা রাস্তায়, তারা কেন রাস্তায় থাকবে? তাদের কথাটা শুনি। কী করা হলো? তাদের উপর চালিয়ে দেওয়া হলো ছাত্রলীগ, তাদেরকে গুলি করা হলো, তাদেরকে দমন করা হলো, রিক্সা দিয়ে যাওয়ার সময় একটা মানুষকে ধরে নিয়ে পুলিশের গাড়িতে তুলে ফেলা হলো। এটা কোনো গণতান্ত্রিক দেশ হতে পারে না। অ্যাটলিস্ট এমন সোনার বাংলাদেশ আমরা কেউ চাইনি। সো এই সিস্টেমটা আসলে শুধরানো দরকার আমি মনে করি। আমার কথা হলো ভাই, থামা, শান্তি চাই, থামক। এটা অনেক হয়েছে, এখন থেমে যাক, আর দরকার নাই ভাই। অনেক খুনাখুনি হয়েছে, অনেক মার বুক খালি হয়েছে, আর দরকার নাই। ছাত্ররা যে 9 দফা দাবি দিছে, এই দাবির সাথে আমি একমত, এই কারণে যে এখানে অযৌক্তিক কোনো কিছু আমি পাই নাই। এখন আমাকে যদি ছাত্রদের সাথে মিশানো হয় তাহলে আমি আরও কয়েকটা দাবি দিতাম। আমি দিতাম এটা যে দেশের যত দুর্নীতিবাজ আছে সব কটারে ধইরা একসাথে বিচার হবে, এদের সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় খাতে ব্যবহার হবে। আরেকটা জিনিস করতাম, আমি যেহেতু কৃষক পরিবারের ছেলে, এই দেশের সবচেয়ে 80% কৃষক সবচেয়ে বেশি অবহেলিত। আমি কৃষকদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিতাম যে কৃষকদেরকে অগ্রভাগে রাখতে হবে এবং এরাই দেশ চালাবে, ঠিক আছে? সো মূল কথা হলো এটা ভাই, এই যে বিশৃঙ্খলা, এই যে খুনাখুনি, মারামারি, এইটা আর দেখতে চাই না। অস্থির, আর ভাল লাগছে না। এটা থামুক, অনেক হয়েছে ভাই। এখন যেটা হচ্ছে যে দিন দিন এইটা বাড়তেছে, এই বাড়া তো আর মানে এটা তো থামা উচিত। ইরাক আমেরিকা যুদ্ধও থামছে, তো এইটা কেন থামবে না? আরে ভাই, বাঙালি তো ইমোশনাল জাতি, এটা তো থামা উচিত, চাইলেই আমরা থামাইতে পারি। এখন কেন থামছে না সেটা জানি না, কিন্তু থামা উচিত। এই যে বিশৃঙ্খলা, এই যে মারামারি, হানাহানি, খুন, এই দৃশ্য দেখতে আমার ভালো লাগছে না, অস্থির লাগছে, দম বন্ধ হয়ে আসছে। এই জন্য আসা, আমার তো একটা প্ল্যাটফর্ম লাগবে। তো এটা একটা প্ল্যাটফর্ম মনে হয়েছে যে সবার সাথে আমিও আছি। সবাইকে আমরা একটা শান্তি চাই, আমরা একটা সুষ্ঠু সুশৃঙ্খল রাষ্ট্র চাই, এইটাই চাওয়া, আর কিচ্ছু না।